বিশ্বকে হতবাক করে দিল ভারত। এটা দেখার পর আপনি চমকে যাবেন। বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারত ক্রমাগত তার সামরিক ক্ষমতা বৃদ্ধি করে চলেছে, যা শুধুমাত্র জাতীয় সুরক্ষার জন্য নয়, বৈশ্বিক স্থিতিশীলতার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক শক্তি হিসাবে ভারত আজ দৃঢ় অবস্থানে রয়েছে, যার পিছনে রয়েছে সামরিক আধুনিকীকরণ, প্রতিরক্ষা উৎপাদনে আত্মনির্ভরতা এবং কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে প্রভাব বিস্তার করার প্রচেষ্টা। ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী মিলে প্রায় 14 লক্ষ সক্রিয় কর্মী এবং আরও 21 লক্ষ রিজার্ভ সদস্য নিয়ে গঠিত, যা সামরিক শক্তির ক্ষেত্রে দেশকে বৈশ্বিক মঞ্চে এগিয়ে রেখেছে। পারমাণবিক শক্তির ক্ষেত্রে ভারতের নো ফার্স্ট ইউজ নীতি সত্ত্বেও তার পারমাণবিক অস্ত্রভাণ্ডার এবং ভূমি, জল ও আকাশ থেকে হামলা চালানোর ক্ষমতা প্রতিবেশী দেশগুলোর সাথে ভারসাম্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতের প্রতিরক্ষা বাজেট গত অর্থবছরে $70 বিলিয়ন বেশি ছাড়িয়ে গেছে, যা সামরিক প্রযুক্তির উন্নয়ন এবং প্রতিরক্ষা অবকাঠামো শক্তিশালী করার জন্য বিনিয়োগ করা হয়েছে। মেক ইন ইন্ডিয়া উদ্যোগের মাধ্যমে দেশীয় প্রতিরক্ষা উৎপাদনে আত্মনির্ভরতার দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। এর ফলে দেশীয় যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র উৎপাদনে ভারত উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে, যা সামরিক রপ্তানির ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলে দিয়েছে। বিশ্ব রাজনীতিতে ভারতের ভূমিকাও ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে কোয়াডের মতো উদ্যোগে অংশগ্রহণ এবং যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও রাশিয়ার মতো শক্তিধর দেশগুলোর সাথে সামরিক অনুশীলন ভারতকে একটি শক্তিশালী আঞ্চলিক ও বৈশ্বিক খেলোয়াড় হিসেবে তুলে ধরেছে। ভারতের সামরিক শক্তি শুধুমাত্র আঞ্চলিক স্থিতিশীলতার জন্যই নয়, বরং বৈশ্বিক শান্তি ও সহযোগিতার জন্যও অপরিহার্য। একটি শক্তিশালী ভারত আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে এবং ক্রমবর্ধমান হুমকিগুলোর মোকাবিলায় একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। বন্ধুরা, খবরের গভীরে যাব তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হিন্দ, জয় ভারত এই কথাটি। ভারতীয় নৌবাহিনী এবছর 28শে নভেম্বর নতুনভাবে অন্তর্ভুক্ত করা পারমাণবিক সাবমেরিন INS আরিঘাত থেকে 3500 কিলোমিটার পাল্লার পারমাণবিক সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র K4 এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে। প্রতিরক্ষা সূত্রে জানা গেছে, পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করা হচ্ছে, যা পরবর্তীতে শীর্ষ সামরিক এবং রাজনৈতিক নেতৃত্বকে অবহিত করা হবে। এই পরীক্ষা ভারতের দ্বিতীয় আঘাতের সক্ষমতা যাচাই করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নিশ্চিত করে যে আক্রমণের পরেও দেশ পারমাণবিক পাল্টা আঘাত হানার ক্ষমতা ধরে রাখতে সক্ষম। INS আরিঘাত সাবমেরিনটি চলতি বছরের আগস্টে বিশাখাপত্তনমের শিপবিল্ডিং সেন্টারে অন্তর্ভুক্ত করা হয়। সাবমেরিন থেকে K4 উৎক্ষেপণের পূর্ণমাত্রার পরীক্ষার আগে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO ব্যাপক আন্ডার ওয়াটার ট্রায়াল সম্পন্ন করেছে। ভারতীয় নৌবাহিনীর এই মুহূর্তে 2টি পারমাণবিক সাবমেরিন রয়েছে, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে সক্ষম: INS আরিহান্ত এবং INS আরিঘাত। তৃতীয় সাবমেরিনটিও প্রস্তুত করা হয়েছে এবং তা আগামী বছর অন্তর্ভুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে। এই সাফল্যের মাধ্যমে ভারত তার প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে এবং এই প্রযুক্তিগত অগ্রগতি ভবিষ্যতে দেশের নিরাপত্তা কৌশলকে আরও দৃঢ় করবে। তো বন্ধুরা, এই ছিল পুরো খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হিন্দ, জয় ভারত এই কথাটি। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।